এনকেডি এর চেয়ারম্যান পদ পাওয়ার পর থেকেই এই জল্পনাটা ছিল, সময়ের অপেক্ষা যে আপনি আসবেন কবে। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেসের টপ 2 তারা পথে নামছেন এসআইআর নিয়ে। আর তার ঠিক একদিন আগে আপনার এই যে তড়িঘড়ি তৃণমূল কংগ্রেসে যেটাকে বলে ফর্ম্যালিটি, কারণ সবাই জানতো যে আপনি তৃণমূলের সাথে সম্পৃক্ত হয়েই রয়েছেন, এইটা কি করে হলো যদি একটু ব্যাক স্টোরিটা আমাদেরকে সংক্ষিপ্তভাবে বলেন। না, ধন্যবাদ। যে সত্যিই যে আমি তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম, কারণ কোনো দিনই মমতাদির সঙ্গে আর অভিষেকের সঙ্গে বা এই পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেস পরিবার এবং ব্যক্তি মমতাদির পরিবার আমি একটা অংশ বলে আমি নিজেকে মনে করি এবং বিশ্বাস করি বলেই কোনো দিনই সেই সম্পৃক্ততা এতটাই ছিল যে এবং ভাবের আদান প্রদান বা বিভিন্ন মধ্যে ছিলাম। কিন্তু আজকে অফিসিয়ালি আজকে তৃণমূল কংগ্রেসে আমাকে আজকে গ্রহণ করতে আমার কৃতজ্ঞতা জানানোর আর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যি বলতে কি যে আগামী দিন এর মধ্যে কোনো অন্য কিছু প্রেক্ষাপট নেই, শুধুমাত্র রয়েছে যে আজকে একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে তৃণমূলের রাজ্য দপ্তরে আমাদেরকে তৃণমূল কংগ্রেসের সাদরে গ্রহণ করা হয়েছে। রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী ছিলেন মেম্বার অফ পার্লামেন্ট, অরূপ বিশ্বাস ছিল, আমি ছিলাম, বৈশাখী বন্দ্যোপাধ্যায় ছিল। আমরা সত্যি কথা বলতে কি এই আগামীকালে যে মিছিলের কথা বললেন সেই মিছিলে আমাদেরকে মিছিলে দেখা যেত না, আগামীকালকে আমাদের মিছিলে দেখা যাবে, কাঁধে পতাকা দেখা যাবে এবং তৃণমূল কংগ্রেসের কথা যেটা আপনারা সক্রিয় নিষ্ক্রিয় এই সমস্ত বিতর্ক করতেন সেগুলোর অবসান ঘটে আমরা নির্দিষ্টভাবে কাজে এগিয়ে যেতে পারবো। কারণ আগামীকালের যে মিছিল সেটা মানুষের স্বার্থে, মানুষের জন্য, মানুষকে এসআইআরের নামে যেভাবে নির্বাচন কমিশন থেকে একটা আতঙ্কগ্রস্ত পরিবেশ, দীর্ঘ প্রায় ৪৫ বছর রাজনীতি করতে গিয়ে বহু ইন্টেন্সিভ রিভিশন আমরা দেখেছি, সামারি রিভিশন দেখেছি, ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতে গিয়ে এবং ভোটার তালিকায় মানে ফটো আইডেন্টিকেট, এপিক কার্ড ইন্ট্রোডাকশনের আন্দোলনে আমরা শরীর ছিলাম, সব কিছুতে ছিলাম ন্যাচারালি। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের দাবি দাওয়া রেখেছি, কিন্তু সাধারণ মানুষকে একটা স্ট্যাটুটরি বডি যাতে মানুষ দ্বারা নির্বাচিত সরকার নির্বাচিত হবে, তারা সেই কাজের বাইরে গিয়ে যে মানুষরা তাদের নির্বাচিত সরকার তৈরি করবে তারা তাদের ভোটার লিস্টের নাম নিয়ে থাকবে কি থাকবে না, নাগরিকত্ব থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশ্নচিহ্ন সামনে এসে মানুষকে যে হ্যারাস করা হচ্ছে, মানুষ যেভাবে বিভ্রান্ত হচ্ছে এবং ইতিমধ্যে আমাদের কাছে নোটিশ এসছে ৬ জন মানুষ মারা গেছে। কিন্তু এই ৬ জন মানুষ যে মারা গেল, আত্মহত্যা করলো, তাদেরকে আমরা কি জবাব দেব? সেইখানটার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। যখনই মানুষ আক্রান্ত হয়েছে, যখনই মানুষ বিপদে পড়েছে, যখনই মানুষের প্রয়োজন হয়েছে, তাতে গত ৪০ বছরের ওপর আমি দেখেছি এবং আমি নিজে তাতে প্রত্যেকবারই প্রায় শরিক হবার সুযোগ আমার হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এসে সঠিক জায়গায় সঠিকভাবে এবং আরেকবার আপনি আন্দোলনের শরিক হতে চলেছেন শোভনদা, আরেকবার আপনি সেই আন্দোলনের শরিক হতে চলেছেন। এটা কিন্তু একটা ওয়েলকাম চেঞ্জ, মানে যে শোভন চট্টোপাধ্যায় প্রায় রাজনীতির এক্সাইলে চলে গেছিলেন সেখানে একটা প্রত্যাবর্তন। এবং অনেকদিন শোভনদা আপনার মুখে এই যে রাজনৈতিক বিশ্লেষণ বা রাজনৈতিক কথা সেটা কিন্তু আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা শোনেননি, সেটা শোনা যাচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যারা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদের এই সরাসরি সম্প্রচার দেখছেন, খুব গুরুত্বপূর্ণ স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, একদিকে আমার রয়েছে শোভন চট্টোপাধ্যায় আর ঠিক অন্যদিকে রয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজকে কিন্তু আমরা দুজনকে একসাথে বসাইনি, দুটো আলাদা উইন্ডোতে দেখাচ্ছি। তার একটা কারণ আছে, কারণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শোভন বৈশাখী এই দুটো নাম সিনোনিমাস হয়ে গেছে। তো ব্যক্তিগত সম্পর্কের পরিধির বাইরে গিয়েও বৈশাখী বন্দ্যোপাধ্যায় রাজনীতির অনিন্দে তিনি যে একটা নিশ নিজের ক্রিয়েট করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে বৈশাখীদি আজকে তো এটা তৃণমূল কংগ্রেসে আপনার ডেবিউ। আমরা জানি অনেক দিন আগে বিজেপি জয়েন করার আগে একটা সময় আপনি তৃণমূল পন্থী হিসাবে চিহ্নিত ছিলেন, আজকে আপনি তৃণমূলের অফিসিয়াল সৈনিক।
না, একটু সংশোধন করি। আমি 2016 সালে আমাকে একেবারে অফিসিয়ালি দলীয় পতাকা দিয়েই ওয়েবকুপা জেনারেল সেক্রেটারি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তদানীন্তন শিক্ষামন্ত্রী, এবং উনি পার্টির মহাসচিবও ছিলেন। তারপরে অনেক জল বয়ে গেছে এবং নানান কারণেই পথভ্রষ্ট হয়েছি আমি আর শোভন। কিন্তু আজকে আমি খুশি যে আমাদের সর্বময় নেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুজনেই আমাদেরকে একটা দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন কাজ করার। হ্যাঁ, যেটা বলতে পারেন যে এখন শিক্ষা জগতের মধ্যে শুধু হয়তো আমি আবদ্ধ থাকলাম না, এখন আমার কাজ করার পরিধিটা অনেক বেড়ে গেল। এটা একটা আমার কাছে নতুন একটা ফিলিং, কারণ আমি মনে করি আমরা একটা সংকটকালের মধ্যে উপনীত হয়েছি। এসআইআর যেমন শোভন বলছিলেন তো অনেক দিন ধরেই চলে, এবং আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে মনে করি যে এসআইআর তো একটা খুব নর্মাল প্রসেস, একটা সায়েন্টিফিক প্রসেস ছিল। সেটাকে একটা ফিয়ার ইন্ডাস্ট্রিতে পরিণত করে যেভাবে মৃত্যু মিছিল শুরু করেছে, মানুষের মধ্যে একটা অ্যাংজাইটি, মানুষের মধ্যে একটা অদ্ভুত ফিয়ার সাইকো ইনজেক্ট করে কিছু মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তো এই মৃত্যু মিছিল যদি থামাতে চান, কালকে তৃণমূলের মিছিলে মানুষ যেন যোগ দেয়, কাতারে কাতারে মানুষ এসে যোগ দিয়ে যেন তাদের প্রতিবাদটা অ্যাটলিস্ট রেজিস্টার করে যে আমরা এই ইলেকশন কমিশন যা অ্যাকচুয়ালি একটি দলের মুখপাত্রে পরিণত হয়েছে, সেই ইলেকশন কমিশনের চক্রান্ত আমরা সফল হতে দেব না। একটি বৈধ ভোটারও যেন বাদ না যায়, এটা প্রত্যেক তৃণমূল কর্মীর আশু কর্তব্য, এবং আমি একজন তৃণমূল দলের কর্মী হিসেবে এইটুকু কাজে সামিল হওয়ার একটা সুযোগ পেয়েছি। আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করব যে সেই কাজটাকে সফলভাবে সম্পন্ন করা। বৈশাখী, এই জায়গাটাতেই এর আগের যে ফেজটা ছিল সেখানে বারবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম রাজনৈতিক পরিধির মধ্যে সবসময় শোভন চট্টোপাধ্যায়ের সাথে আসতো, এককভাবে আসতো না, এবং অনেক ক্ষেত্রেই কিছুটা হলেও একটা বিলো দ্য বেল্ট অ্যাটাক করা হয়েছিল এই বলে যে ডাল ভাত। আজকে যখন আপনি নিজস্ব সত্তায় রাজনীতিটাকে চুজ করছেন, ইট ইজ ইয়োর চয়েস, সেখানে গিয়ে আপনি কি বলবেন, কিরকম মানে ফিলিং হচ্ছে? না, একটা জিনিস বলি, খুব ধন্যবাদ এই প্রশ্নটাকে তোলার জন্য। এই ডাল ভাত শব্দটা আসলে একটা অপসংস্কৃতি পরিচায়ক। এই যখন আমরা একটা মান অভিমানের শিকার হয়ে পথ ভুল করে একটা অন্যদিকে গেছিলাম, থ্যাঙ্কস টু সাম আনসিভিলাইজ পিপল যারা একটা দল চালাচ্ছে, এই ডাল ভাত উচ্চারণের সাথে সাথে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যারা নারী সত্তাকে রেসপেক্ট করতে জানে না, যারা একজন মহিলাকে পেলেই তাকে আর একজন পুরুষের সঙ্গে যুক্ত করে তার যে সত্তাটা আছে সেটাকে পুরো ড্যামেজ করার চেষ্টা করে, সেই দল আমার দল হতে পারে না।